নব আনন্দে জাগো, বাংলার পালস টিভি নিবেদন এই নব আনন্দে জাগো। আজকে বঙ্গাব্দের সূত্রপাত, পয়লা বৈশাখের আনন্দঘন মুহূর্ত। আজকে আমাদের বৈঠকে আড্ডায় উপস্থিত রয়েছেন সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, যিনি নিজের নামে পরিচিত। এছাড়া রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রয়েছেন মহুয়া পাল এবং আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী ভৌমিক। আমরা আজকে যে অনুষ্ঠানটি করব সেটি বাংলা নববর্ষকে উৎসর্গ করে। বাংলা নববর্ষের একটা নতুন দিক উন্মোচিত হবে আজকে বাংলার পালস টিভি স্টুডিওতে। সৌমিত্রবাবু, একটা কথা বলি, বাংলার এই যে নববর্ষ হচ্ছে, এই নববর্ষ কি প্রথম থেকে এরকম ছিল? এরকম তো ছিল না। না, এরকম তো ছিল না। নববর্ষতে একটা অন্যরকম আনন্দ ছিল। বাড়িতে লোকজনের যাতায়াত, রান্নাবান্না, খাওয়া দাওয়া, হই হুল্লোড়। তখন তো এত হোটেল ফোটেল ছিল না। রাইট। আমাদের ছোটোবেলায় হোটেল জিনিসটাই জানতাম না। আর আপনি তো আমাদের সমসাময়িক, আমরা দেখেছি তখন গুরুজনদের প্রথমে প্রণাম করতেই হতো। একটা বাড়ির রীতি ছিল যে পয়লা বৈশাখে গুরুজনদের প্রণাম করা এবং আত্মীয় স্বজন এলে তাদেরকেও প্রণাম করা, যারা বড়, এবং ছোটদেরও আনন্দ প্রীতি ভালোবাসা জানানো। একদম তাই। এবং বাংলা নববর্ষের যে সূত্রপাত, তার যদি ইতিহাসটা আমরা একটু পিছন দিকে তাকিয়ে দেখি তাহলে দেখব বাঙালিরা কর দিত, বাঙালি হিন্দুরা কর দিত। সেই কর দেওয়ার সময় তারা মুসলমান ক্যালেন্ডারটাকে বহন করত এবং তারা হিজরি চাঁদের হিসেব অনুযায়ী করটা দিত। এই কর দেওয়া নিয়ে সম্রাট আকবর একবার সিদ্ধান্ত নিলেন যে তিনি বাংলা ক্যালেন্ডার তৈরি করবেন, অর্থাৎ বাঙালি মতে ক্যালেন্ডার তৈরি করবেন। এটা করতে গিয়ে তিনি ফতুল্লাহ সিরাজি বলে তার যিনি অ্যাস্ট্রোনমার ছিলেন তাকে দায়িত্ব দিলেন এবং তিনি বাংলা ক্যালেন্ডার সূত্রপাত করলেন। সেই শুরু হয়ে গেল বাংলা নববর্ষের উদযাপন এবং কর আদায় থেকেই বাংলার এই নববর্ষের উদযাপন। তাই জন্য এটাকে অনেক সময় বলা হয় যে এটা করদ রাজ্যের একটা উপাদান, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। একটা মতপার্থক্য রয়েছে যে রাজা শশাঙ্ক, এটা একজন মুসলিম হিস্টোরিয়ান, তিনি বলেছেন রাজা শশাঙ্ক সপ্তদশ শতাব্দীতে নাকি নববর্ষের সূচনা করেন। যদিও প্রচলিত মত অনুযায়ী মোগল সম্রাট আকবরই বাংলা নববর্ষের প্রচলন করেন। বাংলা নববর্ষের সঙ্গে মোগলদের একটা যোগাযোগ কথা রয়েছে, আমরা পরবর্তী পর্বে আবার আসব। কিন্তু আপাতত আমরা এই ইতিহাসের পাতা থেকে একটু ইন্দ্রাণীর কাছে যাই। ইন্দ্রাণী, বাংলা নববর্ষ কী মানে নিয়ে আসে? নতুন বছর, নতুন আশা, নতুন আলো। নতুন বছর, নতুন আশা, নতুন আলো। মহু, আপনার কাছে? মাইক্রোফোনটা নিয়ে বলবেন। নতুন আলো, নতুন আশা, ঠিকই বলছি ইন্দ্রাণী যা বলছে। অভিষেক, তোমার কাছে কি নতুন বছরটা? গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়া। গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাওয়া, এটা কিন্তু একটা নতুন ধরনের নতুন প্রজন্মের ছেলে, তাই জন্য গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাওয়ার কথাটা বলেছে। আমরা যদি একটু অতীতের দিকে তাকিয়ে দেখি, আবার অতীতের বর্তমান সময় থেকে অতীতের দিকে যাই, তাহলে অতীতের সময় দেখব আমরা যে রাজা শশাঙ্ক যখন সপ্তদশ শতাব্দীতে এই জিনিসটি করছেন, ঠিক তার আগে, আজ থেকে খ্রিস্টপূর্ব ৭,০০০ বছর আগে টাইগ্রিস নদীর তীরে একটি সমাবেশ হয়েছিল নতুন বছরকে কেন্দ্র করে। বাংলা নতুন বছর নয়, সেটি ছিল ইংরাজি নতুন বছর। টাইগ্রিস নদীর তীরে সেই সমাবেশ থেকে রীতিমতো আনন্দ অনুষ্ঠানের একটা যজ্ঞের একটা আহ্বান করা হয়েছিল, কিন্তু সেই সময় দেখা যায় যে কৃতদাসদের জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে। তাই দেখে আনন্দ উৎসব বিষাদের উৎসবে পরিণত হয়েছে। আমরা আশা করব আমাদের পয়লা বৈশাখ বিষাদের উৎসবে পরিণত হবে না, তাই তো সৌমিত্র? নব আনন্দে জাগো, আমাদের যে এইটা গুরুদেব শিখিয়ে গেছেন, সে আনন্দে জাগরণের দিন হচ্ছে পয়লা বৈশাখ। একদম তাই, এবং একদম পয়লা বৈশাখটাকে আমরা করি। আমরা প্রথমে আপনার একটা গান দিয়ে শুরু করি আজকের আড্ডা। তাহলে কবিগুরুর গানটা দিয়ে শুরু করি। কবিগুরুর গান দিয়েই শুরু করুন। নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি
নবরবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতে উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতে অমৃত পুষ্প গন্ধ বহে আজি শান্তি পবনে নব আনন্দে জাগো আজি নবরবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। নব আনন্দে জাগো, আমরা প্রথমে নব আনন্দে জেগেছিলাম সেই 1917 সালে, যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের এই রাজ্যে দেশে ছিল। সেই সময় ব্রিটিশদের জয়ের জন্যে প্রথম বিশ্বযুদ্ধের সময় নব আনন্দে আমরা জেগেছিলাম। সেই নব আনন্দে জায়গাটা একটু অন্যরকম ছিল, কিন্তু তারপর হিসেব অনুযায়ী দেখা যায় 1937 সালে দ্বিতীয়বার আমরা নব আনন্দে জাগলাম। অর্থাৎ 1937 সাল থেকে বাঙালি নববর্ষ প্রথা চালু হলো। তার অনেক আগে আকবর এটা করেছেন। মুঘল সম্রাট আকবর তিনি কর দাতাদের জন্য এই ব্যবস্থা করেছেন, নতুন ক্যালেন্ডারের ব্যবস্থা করেছেন, তার নতুন ক্যালেন্ডার দিয়ে শুরু করেছেন সূত্রপাত। কিন্তু আমরা নব আনন্দ জাগতে শুরু করলাম 1937 সাল থেকে। এই 1937 সাল, তখন আমাদের কারো জন্ম হয়নি, আপনার তো জন্ম হয়নি, আমারও জন্ম হয়নি, এবং অভিষেক, ইন্দ্রাণী এবং মহুয়া তো জন্ম হবার কোনো প্রশ্নই নেই। 1937 সালে যখন সেই নব আনন্দে জাগলাম আমরা, পয়লা বৈশাখের অনুষ্ঠান। পয়লা বৈশাখের অনুষ্ঠানটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে আদি ভাগ। আদি ভাগটা হচ্ছে যে সময়টা বাংলার রায় সাহেব, রায় বাহাদুররা সাহেবদের কাছে ভেট পাঠাতেন। তারা মুরগি, মাটন থেকে আরম্ভ করে নানান ধরনের ভেট পাঠাতেন সাহেবদের কাছে, সাহেব শুভদের কাছে। তাদের প্রভু ছিলেন সাহেবরা। সেই সময় বাংলা নববর্ষ উপলক্ষে এই জিনিসটি হতো। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই সময় বাবুরা আবার ব্লাতি পানি লাও বলে চিৎকার করতেন। ব্লাতি পানি মানে বিলিতি পানি, বিলিতি পানি মানে মদ। এবং নিকি বাইজির গান শোনার জন্যে তখন সাহেবরা কিন্তু আসতেন ওই যেখানে ট্যাভার্ন রয়েছে, অর্থাৎ এখন যেটা ধর্মতলা বলে। কলকাতা তখন দুটো ভাগে ভাগ, একটা হোয়াইট টাউন, একটা ব্ল্যাক টাউন। হোয়াইট টাউন হচ্ছে এই ধর্মতলা, পার্ক স্ট্রিট ইত্যাদি হচ্ছে হোয়াইট টাউন, আর ব্ল্যাক টাউন হচ্ছে আপনি যেখানে থাকেন উত্তর কলকাতা। অ্যাকচুয়ালি এই পুরনো কলকাতার যে বৈঠকখানা রোড আমাদের এরিয়া, একদম একদম সেই বৈঠকখানা রোডে আমি শুনেছি আমার বাবা অনেক ট্যাভার্ন ছিল। না, ওইখানে তখন সাহেবরা আসতো ওখানে আড্ডা মারার জন্য। রাইট রাইট, অ্যাবসলিউটলি। এবং যে কারণে ওখানে অনেক মিস্ত্রিদের আনাগোনা শুরু হয়, বাবুর্চিদের আনাগোনা শুরু হয়, সন্ধ্যেবেলা রান্না বান্না করে খাওয়ানো। এবার ওখান থেকে মিস্ত্রিদের উৎপাত শুরু, যে কারণে ওইসব এরিয়ায় অনেকগুলো গলির নাম আছে। যেমন আমার বাড়ির যে রাস্তাটা অখিল মিস্ত্রি লেন, অখিল মিস্ত্রি লেন, ছকু খান শ্যামা লেন, ছকু খান শ্যামা লেন, এইরকম বুদ্ধ অস্ত্রাগর লেন, এই ধরনের নামগুলো আমি বাবার কাছে শুনেছি যে এইরকম মিস্ত্রিদের তরফ থেকেই যারা এসে বসত গড়ে তোলে। আর একটা কথা যন্তদা, যে আমাদের পুরো এরিয়াটা মৌলালি থেকে এসপ্ল্যানেড অঞ্চল শুনেছি 300 বছর আগে ওখানে সমস্ত জলাভূমি ছিল, জলাভূমি ছিল, ঠিক। সেখানে আস্তে আস্তে জেলেরা উপনিবেশ গড়ে তোলে, এবং তাই জন্য জেলে পাড়া, এই এরিয়াটাকে জেলে পাড়া বলা হয়। জেলে পাড়ার সং এখানকার বিখ্যাত বিখ্যাত সং, এবং সেটা আমাদের খুব কাছেই
হেঁটে গেলে স্কটল্যান্ডে 5 মিনিট লাগে। রাইট। সেই জেলে পড়ার সং যারা তখনকার দিনে আমি ছোটোবেলায় দেখেছি সং সেজে বেরোতে, কিন্তু আমি এদের ওপর একটা সিডিও করেছিলাম। আমি অনেক খাটাখাটি করে, তার মেন উদ্যোক্তা ছিলেন তখনকার তৎকালীন যিনি সেক্রেটারি শক্তিপদ দাস, উনি। আর এটা চালায় সাধারণত মানে জেলে সম্প্রদায়, তাদেরকে বলা হয় কৈবর্ত সমাজ। এবং কৈবর্ত লেন একটা আছে। কৈবর্ত সমাজ একটা অফিস আছে, কৈবর্ত লেনও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য আমাদের পুরো এরিয়াটাকে জেলে পাড়া বলা হয়। এবং জেলে পাড়ার এই সং সৃষ্টি করেছিলেন যারা, তাদের মধ্যে ছিলেন প্রতাপচন্দ্রের বাবা, রাইট, যার নামে রাস্তা, নির্মলচন্দ্র দাদা ঠাকুর, বিদ্যাসাগর, এরকম মনীষীরা সমস্ত এই জেলেপাড়ার সঙ্গে যুক্ত ছিলেন। জেলেপাড়ার সং একটা বাঙালির একটা অন্যতম সাংস্কৃতিক উপাদান, এবং জেলেপাড়ার সং অনেক সময় অনেক কথা বলে। সঙ্গের সেই সমস্ত কথা আজকে নববর্ষের দিনে আমরা বলবো না, কারণ আমরা নববর্ষের দিনে সঙ্গেদের কথা বলতে পারি, কিন্তু সংরা যে ভাষায় কথা বলতো সে কথা বলবো না, কারণ তা খানিকটা প্রাকৃত দোষে দুষ্ট ছিল। যাই হোক, আবার ইন্দ্রাণীর একটা গান শুনি, ইন্দ্রাণীর একটা গান দিয়ে আমরা আমাদের আড্ডাটা এগিয়ে নিয়ে যাই। অতীতের অনেক তথ্য জানলাম আপনার থেকে, সৌমিত্রদার থেকে সমৃদ্ধ হলাম। তো আমি ভবিষ্যতের পৃথিবীকে আনন্দধারা বইয়ে দিতে যাই, সেজন্য আরেকটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলে যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে ভুবনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। নিত্য পূর্ণ ধারা জীবনে কিরণে, আনন্দধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারে, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারে, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে, আনন্দধারা বহিছে ভুবনে। দিন রজনী কত অমৃত রস উথলে যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে ভুবনে। আনন্দধারা বহিছে ভুবনে, খুব সত্যি কথা। আজ নববর্ষ, পয়লা বৈশাখ, বঙ্গাব্দের সূত্রপাত। গোটা কলকাতা শুধু নয়, গোটা বাংলা আজ হাসছে, আনন্দে, নববর্ষের আনন্দে অবগাহন করছে সমস্ত মানুষ। কলকাতা ময়দানে বার পুজো হচ্ছে। কলকাতা ময়দান
বাঙালি সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়ে গেছে। আজকে যদি আমরা একটু পিছন দিকে ফিরে তাকাই তাহলে দেখব 1870 সালে এক বাঙালি তার চুনট পরা ধুতি আর গিলে করা পাঞ্জাবি সামলে বলছেন, চালাও পানসি বেলঘড়িয়া। কেন বেলঘড়িয়া সেটা অবশ্য অব্যক্ত থেকে যায়, কিন্তু এ বিষয়ে কোনো বলে দেওয়ার অপেক্ষা রাখে না যে কলকাতার, বিশেষ করে মধ্য কলকাতার মতিশিল স্ট্রিট, কলকাতার বিভিন্ন এলাকা উদ্ভাসিত হতো আলোর সম্ভারে পয়লা বৈশাখ উপলক্ষে। আমরা তখনও হালখাতার যুগে আসিনি, হালখাতা আরও পরবর্তী পর্বে এলো, পরবর্তী পর্বে আমরা আসবো, কিন্তু তার আগে অভিষেক গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যেতে চায় পয়লা বৈশাখে। অভিষেকের একটা গান দিয়ে শুরু করব, তারপর আমরা যাব মহুয়ার আবৃত্তিতে। ওটা অভিষেক অপরপক্ষকে খুশি করার জন্য বলে। একটু গার্লফ্রেন্ডকে নিয়ে যাও। গার্লফ্রেন্ড এখন বর্তমানে নেই, আমি আগে সেটার ও উপরে ইমাজিনেশনে আছে। আচ্ছা না, ইমাজিনেশনেও নেই এখন। আচ্ছা, প্রসঙ্গক্রমে বলি একটা কথা। আমার বাড়ি বেলঘড়িয়া, 150 বছরের পুরনো বাড়ি, এবং শুনেছি যে আমাদের বাড়িটাকেই উদ্দেশ্য করে বলা হতো চল পানসি বেলঘড়িয়া। বাহ, চমৎকার! চল পানসি বেলঘড়িয়া, এই কথাটা কিন্তু পয়লা বৈশাখের সঙ্গে খুব সাযুজ্যপূর্ণ, কারণ পয়লা বৈশাখের বাবুরা সবসময় বলতেন চল পানসি বেলঘড়িয়া। এই পানসিটা কি? পানসি এক ধরনের নৌকা ছিল, এবং খুব সত্যি কথা বলতে কি, রবীন্দ্রনাথ ঠাকুর নববর্ষকে যেভাবে দেখেছেন, একটু আগেই সৌমিত্রবাবুর কণ্ঠে নববর্ষের ধ্বনিত হলো, রবীন্দ্রনাথ পেনেটির গঙ্গা তীরে নববর্ষ উদযাপন করতে যেতেন। তিনি মুরগি, মাটন ইত্যাদি দিয়ে খাওয়া দাওয়া সারতেন, এবং সেখানে একটা বিশাল উৎসব হতো। এই উৎসবটা সঙ্গে সাজুজ্য মিলে আমরা অভিষেকের কাছ থেকে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বেড়াতে যাবার একটা গল্প শুনি। অভিষেক, গান হয়ে যাক একটা। হ্যাঁ নিশ্চয়ই। তো গার্লফ্রেন্ড তো এখন নেই, তাই গল্পও নেই কোনো। তবে আমার একটা ফেভারিট ফিমেল সং রাইটার আছে, আমি তার একটা গান দিয়ে শুরু করতে চাই। Down by the river where the angel and the devil meet, where vending come to meet beginning and the carbon free. 10,000 years you've roamed alone, while drunken prophets on the way stop you to stay. By the way, all that's in the Milky Way. By the way, all the oceans are for you. The moon for you. অভিষেক একটা ইংরেজি গান গাইলো। অনেকে ভাবতে পারেন, ভ্রুকিঞ্চিত করতে পারেন যে নববর্ষে বাঙালির নতুন বছরে নতুন দিনে কেন ইংরাজি। আসলে আমরা যদি একটু পিছন দিকে তাকিয়ে দেখি তাহলে দেখব ইংরেজ রাইটার সাহেবরা সেই সময় রাইটার্স বিল্ডিং অধীশ্বর করেছিলেন, এবং রাইটার্স বিল্ডিং থেকে নেমে এসে তারা নববর্ষ উদযাপনে গা ভাসাতেন এবং ইংরেজি গান গাইতেন। হয়তো অভিষেকের মতোই কোনো স্বর্ণাভ তরুণীকে দেখে কোনো হৃদয় উদ্বেলিত হতো এবং তিনি গান গাইতেন। তবে গান আর নয়, এবার একটু আবৃত্তিতে যাওয়া যাক, কি বলুন মহুয়া? আবৃত্তি শুরু করি। মাইক্রোফোনটা নিয়ে নেবেন। নববর্ষে পুণ্যলগ্নে রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময় কবিতাটা দিয়ে আমি শুরু করছি। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এ নহে মুখর বনমর্মর গুঞ্জিত, এ যে অজগর গরজে সাগর ফুসিছে, এ নহে কুন্দ কুঞ্জ কুসুম রঞ্জিত, ফেন হিল্লল কলকল্লোলে দুলিছে, কোথার সেতির ফুল পল্লব পুঞ্জিত,
কোথার শ্রেণীর, কোথা আশ্রয় শাখা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। এখনো সম্মুখেই রয়েছে সুচির সর্বরী, ঘুমাই অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশেই তারাগুলি মেলি, ইঙ্গিত করি তোমা পানি আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচলি, শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহমোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুলসেজ রচনা, আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষাদি সাহারা নিবিড় তিবির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। নমস্কার। রবীন্দ্রনাথের এই কবিতাটির নাম দুঃসময়, কিন্তু সুসময়কে আবাহন করে বোধহয় এই নব আনন্দে জাগর দিনটিতে এটিকে সুসময়কে আবাহন করা হলো। এখনই বন্ধ, বন্ধ করো না পাখা, ওরে বিহঙ্গ। রবীন্দ্রনাথের এই আরতি কিন্তু সারা জীবন ধরে বাঙালি বহন করেছে। সে আরতির বহিঃপ্রকাশ ঘটে নববর্ষের দিনটাতে। নববর্ষের দিনটা, নতুন বছর, একটু আগেই সৌমিত্রবাবু বলছিলেন গুরুজনদের প্রণাম করে পাথেয় সংগ্রহ করা হয় সারা বছরের জন্যে। নববর্ষ নতুন একটি আঙ্গিকে তৈরি হয়, আর সেই কারণেই নতুন আঙ্গিকে নতুন গান, নতুন আবৃত্তি, নতুন কথা, নতুন সাহিত্য, নতুনের গন্ধমাখা দিন। আমি সৌমিত্রবাবুর কাছে যাব। সৌমিত্রবাবু, একটা গান দিয়ে শুরু হোক আবার নতুনের আবহাওয়া। এবারে আমি একটি গান করছি, এটা আমার নিজের গান। এটা হেমন্তদা মারা যাওয়ার দিন 15 আগে, যখন ঢাকা যাবেন তার আগে আমাকে সুরটা করে দিয়ে গেছিলেন, তারপরে তো মারা গেলেন। তো সেই গানটি করছি এই নববর্ষের উপরই। লেখাটি হচ্ছে জগদীশ চন্দ্র বিশ্বাস এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখতে চাইবো যে সৌমিত্রবাবু একটা বই আমাকেও আজকে উপহার দিয়েছেন, নববর্ষের উপহার, জীবন দেবতা। উনি হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে লিখেছেন এই বইটি, এবং এই বইটি সাম্প্রতিককালে কিন্তু হিট হয়েছে, এবং আমি বইটি পড়বো এবং আপনারা অবশ্য বইটা পড়বেন, কারণ আজকে নবানন্দে জাগো বোধহয় সার্থক হবে এই বই পড়ার মাধ্যমেই। হেমন্তবাবুকে স্মৃতি অর্পণ করছেন এই মুহূর্তে। হেমন্তবাবুর একটি অধ্যায় তৈরি হচ্ছেন এই মুহূর্তে সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। আসলে জানতদা, আমি হেমন্তদার সঙ্গে আমার ওঠা বসা 1973 সাল থেকে, এবং 1976 সাল থেকে একবারে ওতপ্রোতভাবে জড়িত আমৃত্যু। সেই জন্যে ওনার গান গেয়েই কিন্তু সারা জীবন আমার কেটেছে। 50 বছর অতিক্রান্ত করেছি ওনার রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক বাংলা গান, ছায়াছবির গান, হিন্দি ছায়াছবির গান, সারা দেশ বিদেশ ঘুরে বেরিয়েছি শুধু হেমন্তদার গান নিয়ে। তো উনি আমার জীবন দেবতা হবেন না তো কে হবে? একদমই তাই, একদমই তাই। এবং জীবন দেবতা সম্পর্কে একটা গল্প আমার রয়েছে, সেই গল্পটা আমি আপনার গানটার পরে বলবো। আচ্ছা, ঠিক আছে, এই গানটা তাহলে একটু কয়ে নিই। পৃথিবী তোমায় জানাই প্রণাম এই শুভ নববর্ষে, পৃথিবী তোমায় জানাই প্রণাম এই শুভ নববর্ষে। নাও নাও মোর অঞ্জলিটুকু রেখে যাই কিছু বিশ্বে, পৃথিবী তোমায় জানাই প্রণাম এই শুভ নববর্ষে।
আসবে আবার সেদিন ফিরে, গাইব আবার গান মধুর সুরে। আসবে আবার সেদিন ফিরে, গাইব আবার গান মধুর সুরে। ফুটবে যে ফুল সবুজ বনেতে, কথা কলির শীর্ষে। পৃথিবী তোমায় জানাই প্রণাম এই শুভ নববর্ষে। নতুন বছর উঠবে ভোরে, আনন্দ আর কলতানে। নতুন বছর উঠবে ভোরে, আনন্দ আর কলতানে। তুমি যদি দাও গো ভোরে, তোমার কিছু স্মৃতি থাক বিশ্বে। পৃথিবী তোমায় জানাই প্রণাম এই শুভ নববর্ষে। নাও নাও মোর অঞ্জলিটুকু, রেখে যায় কিছু বিশ্বে। পৃথিবী তোমায় জানাই প্রণাম এই শুভ নববর্ষে। ভারী সুন্দর। আর যে গল্পটি বলবো বলছিলাম, সেই গল্পটি এবার না বলে পারছি না। গল্পটি শোনা যার কাছ থেকে, তার নাম হচ্ছে অজয় বিশ্বাস। তিনি হচ্ছেন বর্তমানের বিখ্যাত যিনি অভিনেত্রী রাখি বিশ্বাস। তিনি সেই সময় রাখি বিশ্বাস ছিলেন, পরবর্তী পর্বে রাখি গুলজার হন। তার স্বামী ছিলেন অজয় বিশ্বাস। অজয় বিশ্বাস এই গল্পটি আমাদের শুনিয়েছিলেন মোহনবাগান ক্লাবে লনে বসে। অজয় বিশ্বাস বলেছিলেন, মধ্য কলকাতার একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে হঠাৎ নির্ধারিত শিল্পী আসেননি, তাই একজন তরুণকে দায়িত্ব দেওয়া হলো মঞ্চ সামলাবার। পাড়ার ভলেন্টিয়াররা তারা সারা রাত্রি জাগরণের পর চা খোঁজার আছিলায় মণ্ডপের বাইরে চলে গেল। টেপিকে বলল চোখের ইশারা করে, চল আমরা এই ফাঁকে একটু গল্প করে আসি। ট্যাপা মানে আমাদের অভিষেক আর কি, বলল। এরপর দেখা গেল পাড়ার বৌঝিরা তারা ঢুলছেন। এমন সময় মঞ্চে সেই তরুণ কণ্ঠ উদাত্ত কণ্ঠে তার গানটি ধরল। ট্যাপা ফিরে এলো, টেপি ফিরে এলো ভলেন্টিয়াররা। যারা ঢুলছিলেন তাদের নিদ্রা ছুটে গেল। সেই মুহূর্তে জন্ম হলো এক শিল্পীর, তার নাম হেমন্ত মুখোপাধ্যায়। বাহ, আজকের এই গল্পটি বৈঠকে আড্ডাতে না বলে পারলাম না, কারণ সাক্ষাৎ আপনি বসে আছেন বলেই বলার সুযোগ পেলাম। তো এখন একটা ট্যাপা টেপিকে নিয়ে গান হবে না ইন্দ্রাণীর গান হবে? এখন ইন্দ্রাণীর গানই হোক, একটা ইন্দ্রাণীর গান হোক, তারপর ট্যাপা টেপির গান শুনবো। হ্যাঁ, আমি বলছি যে নববর্ষ মানে খাওয়া দাওয়া, আমরা কি ভুলে যাচ্ছি? নিশ্চয়ই তাই, খাওয়া দাওয়াটা বড় ব্যাপার। আচ্ছা, তাহলে একটা খাওয়া দাওয়ার গান হয়ে যাক, কারণ আজকে সকালে নিশ্চয়ই বাজারে, মাছের বাজারে খুব ভিড়, প্রচণ্ড ভিড়। অভিষেক আমি এটা ডিতে গাইবো, কিন্তু তুমি যদি সর্ষে, ইলিশ, চিংড়ি, পাবদা এগুলো খাও তবেই বাজাবে, না হলে বাজাতে হবে না। আচ্ছা, তাহলে বাজাও। সর্ষে, ইলিশ, চিংড়ি, পাবদা বাঙালির একটা অন্যতম স্বপ্ন, এবং এ বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না যে এই স্বপ্নটা বাঙালি পূরণ করে। আজকে মোচার ঘন্ট কিংবা ইলিশ পাতুরি খাওয়ার জন্যে রেস্টুরেন্ট যেতে যায়, কিন্তু একটা সময় মামা ঠাকুমা এবং জেঠিমারা তারা বাড়িতেই রান্না করতেন এই সমস্ত পদ। এখন রেস্টুরেন্টে যাওয়াটা বাঙালির বিলাস হয়ে গেছে। ইলিশ চিংড়ির গানটা শুনি, তারপর আমরা আসবো আবার এই আলোচনাতে। বিখ্যাত গান, কথা শ্রী কল্যাণ সেন বরাট, সুর গিয়াসউদ্দিন। বাংলায় আমার সর্ষে, ইলিশ, চিংড়ি, কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সর্ষে, ইলিশ, চিংড়ি, কচি লাউ,
বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভেতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভেতরে। বাংলা কাতলা মাছের মোড়ই মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছের চেরা কাঁচা লঙ্কার ঝাল। বাংলা কাতলা মাছের মোড়ই মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছের চেরা কাঁচা লঙ্কার ঝাল। কেউ এলে আর দুমুঠো চাল দাও হাঁড়িতে দাও, কেউ এলে আর দুমুঠো চাল দাও হাঁড়িতে দাও, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভেতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভেতরে। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। শীতের ভোরের বেওড়া পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকলি আহা মরি, সরু চাকলি আহা মরি। শীতের ভোরের বাউড়া পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকলি আহা মরি, সরু চাকলি আহা মরি। বাংলা ঈদের লাড্ডু বানায় আবছা ভরে ওঠা, বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা। বাংলা ঈদের লাড্ডু বানায় আবছা ভরে ওঠা, বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা। বাংলা বলার সমস্ত মুখ না গো সাথে নাও, বাংলা বলার সমস্ত মুখ না গো সাথে নাও, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। না, ভোলা তো যাবেই না, তার কারণ চিংড়ি মাছ, ইলিশ মাছ এই সমস্ত সুস্বাদু খাওয়া, আর বাঙালি বরাবর চিংড়ি ইলিশের একটা লড়াই করে এসছে। আপনি চিংড়ি না ইলিশ? পুরোপুরি চিংড়ি। পুরোপুরি চিংড়ি। আপনি? চিংড়ি। আমি তো দীর্ঘদিন এমন হয়েছে গুজরাটে মাছ পাওয়া যেত না, অনেক নববর্ষ গুজরাটে কাটাতে হয়েছে, মানে সকালবেলা মাছ খুঁজতে বেরোতে হতো। আমি আসল কথা না, আমি বলি আমি মাছ খেতে ভালোবাসি না, রান্না করে খাওয়াতে ভালোবাসি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে রান্না করে খাওয়াতে ভালোবাসি, মানে আমাদের সবার একটা নিমন্ত্রণ পাকা হয়ে রইল। যাই হোক, আমরা আলোচনায় আসবো। এই আলোচনার তো শেষ নেই, কারণ বাঙালি আজকে সারা কলকাতা জুড়ে বাঙালি আজকে নববর্ষ উদযাপন করছে। আমরা একটু আগেই বলেছি বার পুজোর কথা, কলকাতা ময়দানে বার পুজো হচ্ছে। বার পুজোটা একটা সাংস্কৃতিক রীতি, এবং সেই রীতি অনুযায়ী অদ্ভুত ব্যাপার হতো। বার পুজোর দিন একটা মজার ব্যাপার করতো, সেই গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেবার লোভ সামলাতে পারছি না। বার পুজোর দিন প্রদীপ ব্যানার্জি, পিকে ব্যানার্জি নামে যিনি খ্যাত, তিনি মাইক্রোফোন নিয়ে ইস্টবেঙ্গল মাঠে খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করিয়ে দিতেন। পরিচয় পর্ব হয়ে যেত, খেলোয়াড়দের অদ্ভুত অদ্ভুত নামে ডাকতেন। তারপর তিনি যখন ড্রেসিং রুমে যেতেন, ড্রেসিং রুমে গিয়ে তিনি সব খেলোয়াড়কে জিজ্ঞেস করতেন, তুমি যে পাপোশে পা মুছে উঠলে সেই পাপোশটার ইংরেজি বলো তো? সবাই বলতো ওয়েলকাম, কারণ পাপোশের গায়ে ওয়েলকাম লেখা থাকে। একমাত্র সুরজিৎ সেনগুপ্ত বলেছিলেন ডোরম্যাট। উনি সুরজিৎকে বলেছিলেন তোমার হবে। এই গল্পটা আজকে করে ফেললাম, আমাকে মার্জনা করবেন, কিন্তু গল্পটা না করে পারলাম না। তবে মার্জনা করার কিছু নেই, কারণ মার্জনা করার জন্য আর একজন বসে আছেন, অভিষেক। অভিষেক, এখন একটা গান শোনো আমাদের। তো আমরা আলোচনা করছিলাম ট্যাপা টিভির ব্যাপারে। হ্যাঁ। তো আমার একটা ঘটনা মনে পড়ে গেল, তার উপরেই আমি গান গাইছি একটা। আমি তো, তোমরা সবাই জানো যে আমি নিজের গান নিজে লিখি, নিজে সুর করি, গাই। তো এক্ষেত্রে কি হয়েছে, টেপি গানটা লিখেছিল, মানে আমার এক্স গার্লফ্রেন্ড, ট্যাপা সুর করেছিল, মানে আমি গানটা সুর করেছিলাম। তো আমি এই গানটা গাইতে যাই, আর এটা একটা বাংলা গান, আজকে বাংলা অনুষ্ঠানে। না না, একদমই না। ঠিক আছে, ঠিক আছে। তো ট্যাপাটাপির গল্প হচ্ছিল বলে আমি ট্যাপাটাপির গানটাই গাই। ট্যাপাটাপির গানটাই গাও। ছুঁয়ে বল আমায় পুরনো ভাষায়, বাসবি ভালো কি
আগের মতোই চেয়ে দেখ তোর চোখের নেশায় হতে চাই আমি তোর মনের মতো মন পাখি তুই ফিরে যাবি না মন পাখি তুই একা পালাবি না শুধু কথা দে ছেড়ে যাবি না মন পাখি তুই একা পালাবি না আমি চলতে চাই তোর সাথে চলতে চাই আমি চলতে চাই আর তোর সাথে চলতে চাই আমি বলতে চাই শুধু বলতে চাই এক ইশারায় তো আজ মন খোবায় এটা বলতে চাই, আমরা সবাই বলতে চাই। তার কারণ হচ্ছে যে নববর্ষের দিনে একটা অঙ্গীকার করা যাক, সবাই না বলা কথাগুলো বলে ফেলুক। তবে না বলা কথা বলার জন্য রিস্কও আছে, সেই রিস্কে আমি যাব না। আমি মহুয়ার কাছে বরঞ্চ যাই, মহুয়া যদি একটা আবৃত্তি আমাদের শোনায় মাইক্রোফোন নিয়ে। আফ্রিকাটা বলছি রবি ঠাকুরের। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, তাই রাইট? উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষী নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনেই রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিঁড়ে এড়িয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আরের অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি চিনেছিলে, সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, চিনেছিলে জল স্থল আকাশে দুর্বোধ্য সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে, আপনাকে এগুলো করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবে দুদুম্বি নিনাদে। হায় ছায়াবৃতা কালে ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এলো ওরা লোহার হাত করি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাপসাকুল অরণ্য পথে পঙ্কিল হলো থলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দির বাজছিল পুজোর ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে ঝঞ্ঝা বাতাস রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, এসো যুগান্তরের কবি আসন্ন সন্ধ্যার সেই শিরশ্রীপাতে দাঁড়াও হই মান হারা মানবীর দাঁড়িয়ে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। চমৎকার। রবীন্দ্রনাথ ঠাকুর ৭০০০ খ্রিস্টাব্দের আগে, অর্থাৎ বিফোর ক্রাইস্ট, তিনি জানতেন না যে গিলেবি সম্প্রদায় টাইগ্রিস নদীর তীরে এই ধরনের দাসদের তারা জলে ভাসিয়ে দিয়েছিল। সেদিন ছিল উৎসবের দিন, সে উৎসব কিন্তু বিষাদে পরিণত হয়েছিল, যার কথা একটু আগেই বলেছি। কিন্তু বিষাদ নয়, আজকে আনন্দের দিন, আজ আমরা আনন্দে মাতব। আর সেই কারণে আমরা আরেকটি গান শুনে নেব সৌমিত্র বাবুর কাছ থেকে। এবার একটা আধুনিক গানে যাচ্ছি। আধুনিক গান, যেহেতু এটা আজকে 2025, মানে 1924 থেকে 2025, ঠিক 100 বছর। 100 বছর আমাদের সলিল চৌধুরী 100 বছর এবছর উদযাপিত হচ্ছে। ওনারই সুর করা এবং লেখা 1951 সালে দুটি কবিতা লেখেন, একটা হচ্ছে ধান কাটার গান আর একটা নৌকা বাওয়ার গান। যে সময় HMV হেমন্তদাকে দিয়ে রেকর্ডিংটা করালেন, সেই সময় কিন্তু সলিলবাবু আইপিটিএ করতেন, রাইট। সেই জন্য তাকে জেলে বন্দি করেছিলেন।
উনি জেলে থাকা অবস্থাতেই গানটা রেকর্ড হয়েছিল, সেই গানটি করছি। এসব গানগুলো এখন প্রজন্ম গায় না, কিন্তু এসব গান মানুষকে অসাধারণ হয়ে রয়েছে। উদ্দীপনার গান। আয় রে ও আয় রে ও ভাই রে ও ভাই রে ও আয় রে ও আয় রে ও ভাই রে ও ভাই রে, ভাই বন্ধু চল যাই রে, ও রাম রহিমের বাছা, ও বাছায় আপন বাছা, চল ধান কাটি আর কাকে ডরি, নিজ খামার নিজে ভরি, কাস্তে টাসা নাই রে, ও ভাই রে ও ভাই রে ও ভাই রে ও ভাই রে। এই মাটিতে কলিজার আশা, স্বপ্নের বীজ বুনি, চোখেরই জল সেচ দিয়ে ফসলের কালগুনি। এই মাটিতে কলিজার আশা, স্বপ্নের বীজ বুনি, আর চোখেরই জল সেচ দিয়ে ফসলের কালগুনি। ক্ষেতের আলে আলে আজ সোনারি ঢেউ খেলে, আহা মাটি মাতা দুই হাতে অন্ন ঢালে, এর ঘরে ঘরে নবান্নের হবে কি রোশনাই রে, ও ভাই রে ও ভাই রে ও ভাই রে ও ভাই রে। আহাকার ঘরে জলেনি দ্বীপ, কে আছো আধারে, আকার ঘরে জলেনি দ্বীপ, কে আছো আধারে, আকার বাছার জোটে নিধান, আছো অনাহারে। আয় আয় মাটির টানে কণ্ঠ ভরি গানে, মাটি মোদের মাতা আমরাই তো বিধাতা, এই মাটিতে নবজীবনের রংমহল বানাই রে, ও ভাই রে ও ভাই রে ও ভাই রে ও ভাই রে, ভাই বন্ধু চল যাই রে, ও রাম রহিমের বাছা, ও বাছায় আপন বাছা, চল ধান কাটি আর কাকে ডরি, নিজ খামার নিজে ভরি, কাস্তে টাসা নাই রে, ও ভাই রে 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 ও ভাই রে। আজ নতুন বঙ্গাব্দের সূচনা। রাম রহিম দুজনেই কিন্তু আনন্দ করছে। রাম আলিঙ্গন পাশে বদ্ধ করছে রহিমকে, রহিম কদমবুসি করে তার অগ্রজকে সমাদর করছে। এটাই হচ্ছে বাঙালির রীতি, বাঙালির জয় এখানেই। কারণ বাঙালি রাম রহিমের তফাৎ করে না বলেই তারা এগিয়ে চলে। আচ্ছা, আমার একটা ফোন আসছে, একটু মাফ করবেন আমাকে। হ্যাঁ রাহুল, কি তোমার আসতে দেরি হবে? সর্বনাশ, আমাকেই কন্টিনিউ করতে হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নেব, বিরতির পর আবার আমরা ফিরবো অনুষ্ঠানে। ধন্যবাদ। বিরতির পর ফিরে এলাম নব আনন্দে জাগতে। আমাদের সঙ্গে মহুয়া পাল এতক্ষণ পর্যন্ত ছিলেন, মহুয়া পাল চলে গেছেন, তার জায়গায় এসেছেন গোপা দত্ত। আমরা নব আনন্দে জাগো, আজকে বাঙালির নববর্ষ, সে নববর্ষতে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে। তবে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, বাঙালি নববর্ষ যেমন একটা অদ্ভুত ব্যাপার, তেমন বাংলাদেশে কিন্তু নববর্ষের সূত্রপাত হয়েছিল 1966 সালে। তার আগে বাংলাদেশ নববর্ষ জানতো না। মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে একটা কমিটি হয়, সেই কমিটি নতুন অভিধান তৈরি করে, সেই অভিধানে বাংলা নতুন বছর সম্পৃক্ত হয় এবং 1966 সাল থেকে বাংলাদেশও পালন করছে এই নববর্ষ। শুধুমাত্র বাংলাদেশ নয়, ভারতবর্ষের অন্যান্য প্রদেশেও এই নতুন বছর পালন হয়। যেমন হচ্ছে অসমে পালন হয় বিহুর মাধ্যমে। বিহুর একটা গান হবে নাকি? হ্যাঁ, বিহু শোনাবো। তার আগে একটা কথা বলি ছোট করে। আমি দীর্ঘ সময় মুম্বাইতে ছিলাম, তো ওই সময় যখন পয়লা বৈশাখটা আমাদের সেলিব্রেশন হতো, একই সাথে আমাদের ক্লাবে পোঙ্গাল, লোরি, বিহু, বাংলার একটা সারা ভারতের সমস্ত রাজ্যের যে কালচারটা সেটা উঠে আসতো। লোরি হচ্ছে পাঞ্জাবিদের একটা অংশ এবং বৈশাখী পাঞ্জাবিদের একটা বড় উৎসব। এবং আপনার শুনলাম পোঙ্গল হচ্ছে দক্ষিণ ভারতের। এবং
পশ্চিম ভারতের অনুষ্ঠানও রয়েছে, তবে আমরা এখন শুনবো বিহুর গান। হ্যাঁ, সবটা গাইতে পারবো না, শুধু বিহু আমাকে হ্যাঁ, প্রচণ্ডভাবে বিহু। নাড়া দিয়েছে। বিহুর যে ভাইব্রেশনটা আমি চেষ্টা করছি অসমীয়া ভাষায় গাইবার, ভুল ত্রুটি মাফ করে দেবেন যদি কেউ অসমীয়া ভাষা এখানে জানেন। নাচনি ওই বহাগে আকুয়াহি পালেহি, নাচনি ওই কুলেও দিলে বিহুর বাতৰি, নাচনি ওই বহাগে আকুয়াহি পালেহি, নাচনি ওই কুলেও দিলে বিহুর বাতৰি, শুনিলে হৈ ঢোলৰ মাত বিহু বিহু লাগে গাত, শুনিলে হৈ পেপাৰ মাত চেতনা নাথাকে গাত, নাচনি ওই বহাগে আকুয়াহি পালেহি, নাচনি ওই কুলেও দিলে বিহুৰ বাতৰি, নাচনি ওই শুনামে কুলিকে তোকের মিঠা বাত, নাচনি ওই লাগেনে বিহু বিহু তোমার গাত, বিহু বিহু তোমার গাত। ওনে বা ওনে বা নৈকানোর পাছুৱাই দেহা মন চুৱাই, তোমাৰই মনতে পৰে মোৰ ঘনাই, নৈকানোর পাছুৱাই দেহা মন চুৱাই, তোমাৰই মনতে পৰে মোৰ ঘনাই, ৰাতি সপোনতো ভাবো তোমাৰ কথাই, নাযাবা দূৰলৈ বুক মোৰ দগাই, তোমাকে আপন ভাবে লাল বুকতে খাবতে তুমি গলা নিথরবা করে, তোমাকে আপন ভাবে লাল বুকতে খাবতে তুমি গলা নিথরবা করে, নুকানোর পাছুৱাই দেহা মন চুৱাই, তোমারই মনতে পৰে মোৰ ঘনাই, নাচনি ওই বহাগে আকুয়াহি পালেহি, নাচনি ওই কুলেও দিলে বিহুর বাতৰি, শুনিলে হৈ ঢোলৰ মাত বিহু বিহু লাগে গাত, শুনিলে হৈ পেপাৰ মাত চেতনা নাথাকে গাত, নাচনি ওই শুনামে কুলিকে তোকের মিঠা বাত, নাচনি ওই লাগেনে বিহু বিহু তোমার গাত, বিহু বিহু তোমার গাত। বিহু হচ্ছে অসমীদের নববর্ষের অনুষ্ঠান। আজও ব্রহ্মপুত্রের পাড়ে বিহু অনুষ্ঠিত হয় এবং সেই বিহুতে মেখলা পরে অসমী রমণীরা অংশগ্রহণ করেন এবং ব্রহ্মপুত্রর উদ্ভাসিত অরুণ চক্রবাল রীতিমতো সেই ব্রহ্মপুত্রের জলকে লাল করে দেয়। সেই লাল আবহে বিহু পালন করে বাঙালি। অসমীরা নতুন বছরের আবাহন জানায় এই বিহুর মাধ্যমে। তবে নতুন বছর আহ্বান জানানোর জন্য আরও অনেক উপায় রয়েছে। আমরা এবার যাব সৌমিত্রবাবুর কাছে, সৌমিত্রবাবুর কাছ থেকে একটা গান শুনবো। নতুন বছর বলতে তো আনন্দ, আনন্দ, একদমই তাই। এখন আজ তো সারা কলকাতা জুড়ে আনন্দ হচ্ছে। শুধু আনন্দ হচ্ছে, কিন্তু বিষাদও অনেক কিছু বিষাদও আছে, হ্যাঁ, আনন্দ বিষাদ। আমি 2 ঘন্টা যেভাবে রাস্তায় আটকেছি, আমি আপনাদের অনুষ্ঠানে আসতে পারবো কিনা ভাবতে পারছি হ্যাঁ। না। যাই হোক, এসে তো পৌঁছেছি। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। আ আ আ আ
এই আছি এই নেই আমি যেন আঁখি মেলে পাক না, সীমানার সীমা ছেড়ে যায় দূর প্রান্তের নীড় একা পড়ে থাক না, এই আছি এই নেই আমি যেন আঁখি মেলে পাক না, সীমানার সীমা ছেড়ে যায় দূর প্রান্তের নীড় একা পড়ে থাক না, ও সকাল আলো আলো এ শিশির ঝলমলো, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে, আ আ আ আ যায় যদি যায় যাক এই মন হারিয়ে যাক না, নিষেধের বাধা নেই ওই নীল শূন্যের সব সীমা ছাড়িয়ে যাক না, যায় যদি যায় যাক এই মন হারিয়ে যাক না, নিষেধের বাধা নেই ওই নীল শূন্যের সব সীমা ছাড়িয়ে যাক না, ও বাতাস খুশি খুশি, ও পলাশ হাসি হাসি, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে, ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে, আ আ আ আ সৌমিত্রবাবু, আপনি কিন্তু নিজের অজান্তে একটা লুকোনো দরজা খুলে দিলেন। এই লুকোনো দরজাটা হচ্ছে এটা অজানা শপথ ছবির গান। না, এটা হ্যাঁ অজানা শপথ। অজানা শপথ ছবির গান, এবং এই গানটিতে চারজন বন্ধু সাইকেল নিয়ে যাচ্ছিল, এবং সাইকেল নিয়ে তারা যখন যাচ্ছিল তখন এই গানটি গাইতে তারা যাচ্ছিল, এবং হেমন্ত মুখোপাধ্যায় লিড করেছিলেন। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি সমস্ত বাঙালিকে আন্দোলিত করেছিল সেই সময়। পয়লা বৈশাখ একটা সময় বাংলা ছবি রিলিজ হতো, তাই তো? নিশ্চয়ই, একদম। তখন বাংলা ছবি বেরোতো, এবং যাত্রাও বেরোতো, মিনার বিজলি ছবিঘর, শ্রী প্রাচী ইন্দিরা, রাধা পূর্ণ ইত্যাদি ছবিঘরগুলো নানানভাবে উদ্ভাসিত হতো। সেই সময় একটা গল্প বলি। একটি ছেলে গেছে সেলুনে চুলের ছাঁট দিতে। সেলুনে চুলের ছাঁট দিতে গিয়ে সে বলে উকুর মতো ছাঁট দিতে হবে। উকুটা কে? উকুর মতো ছাঁট, উকুন টুকুন কিছু নাকি? উকু হচ্ছে উত্তম কুমার। আবার একটি মেয়ে গেছে ব্লাউজ কিনতে, সে বলছে সুসের মতো আমার ব্লাউজ চাই। সুসেটা কে? সবাই খুব অবাক হয়ে গেল। সুসে কে? সুসে হচ্ছে সুচিত্রা সেন। বলে দেবার অপেক্ষা রাখে না। আসলে সেই সময়টা বাঙালি একদম শীর্ষে পৌঁছে গেছিল। সিনেমা বলুন, গান বলুন, খেলা বলুন, সবেতে বাঙালি রাজত্ব করছে। সে একটা সময় স্বর্ণযুগ পেরিয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেটা বুঝতেও পারবে না, না অভিষেক রাগ করতে পারে আবার। এবং না আরেকটা কথা বলি, এবং 65 এই লাইন দিয়ে টিকিট কাটা ও ভাবা যায় না, মানে 65 বয়সে সিনেমা দেখবো, সেও মানে বাড়িতে না জানিয়ে স্কুল থেকে না। এখন তো মল কালচার আর নাচুজের কালচার। যাই হোক, আমরা একটা এখন ওটিটি প্ল্যাটফর্ম, এখন আমরা তার আগে একটা আবৃত্তি শুনি। অনেকক্ষণ আবৃত্তি হয়নি, একটা আবৃত্তি শুনি গোপার কণ্ঠে। সবাইকে শুভ নববর্ষের আন্তরিক ভালোবাসা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় কবিতাটি আমি আবৃত্তি করছি। মাইকটা ঠিক আছে তো? শোনা যাচ্ছে? একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে,
বসন্তের নূতন হাওয়ার বেগে তোমরা শুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ছুড়ে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতার এতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। পরিচয় খোঁজার জন্য মানুষ আজও চেষ্টা করে চলেছে। আজকে নব আনন্দে জগৎ এই দিনটিতেও বোধহয় পরিচয় খোঁজার জন্য মানুষ ছুটছে। তবে একটা এই প্রসঙ্গে ছোট্ট গল্প বলি। গল্পটা হচ্ছে এইরকম, বাংলা ভাষার যে অদ্ভুত মাধুর্য রয়েছে, আজকে নববর্ষের দিন এই গল্পটা অপ্রাসঙ্গিক হবে না। একজন ভদ্রলোক ইংরেজ, তিনি বাংলা শিখছেন। তিনি যখন বাংলা শিখছেন তখন তিনি শুদ্ধ ভাষায় কথা বলছেন, শুদ্ধ বাংলা শিখছেন। সেই সময় নৌকো দিয়ে একজন মাঝি মাঝগঙ্গা দিয়ে যাচ্ছিল। সাহেব হঠাৎ চিৎকার করে উঠলেন, ওহে কর্ণধার তরণী ভেরাও তীরে, ওহে কর্ণধার তরণী ভেরাও তীরে। কর্ণধারও তরণী ভেরায় না, তরণীও মানে বোঝে না, কর্ণধারও মানে বোঝে না। হঠাৎ এক বাঙালি পাশ থেকে বলে উঠল, এই মাঝি বেটা, একটু কোলের দিকে নৌকোটা ভেঙে ভেরাতো। সঙ্গে সঙ্গে নৌকোটা চলে এলো কুলের থেকে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বাঙালি পোশাকি আচরণ ছেড়ে যদি সত্যিকারের সাধারণ আচরণে যায় তাহলে বোধহয় অনেক ভালো করবে। তো অভিষেকের কণ্ঠে আমরা একটু সাধারণ পর্বের গান শুনি। অভিষেক, কি বলো? তো আমরা একটু আগে আলোচনা করছিলাম উকু আর সুসের কথা, তাই তো? যে সেকালে খুব, শুধু সেকালে না, উকু আর সুসে আমার নিজেরও ফেভারিট অ্যাক্টর অ্যাক্ট্রেস। বলো। তো আমি উকু আর সুসের প্রচুর মুভি দেখেছি। তো আমি একটা উকু সুসের মুভির থেকেই একটা গান গাইতে চাই। এটা হারানো সুর মুভির একটা গান, যে গানটা আমি গাইছি। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, পরাণে আছে তুমি যে বাজলে মাসি, এই যে আমার স্বপ্ন, চাই না যে কিছু তুমি যে আমার, ওগো তুমি যে তুমি যে আমার, বাহ, চমৎকার। সত্যি কথা যে নব আনন্দে জাগর এই দিনটিতে অর্থাৎ পয়লা বৈশাখে কত প্রেমের জন্ম হয়, আবার কত প্রেমের সমাধিও হয়ে যায়। কারণ পয়লা বৈশাখ এমনই একটা দিন বাঙালির জীবনে ওতপ্রোতভাবে জড়িত, যে পয়লা বৈশাখ বাঙালি নতুন স্বাদে নিজেকে ব্যঞ্জনায় নতুনভাবে প্রতিভাত করে।
আর এবারে আমরা ইন্দ্রাণীর কণ্ঠে একটা গান শুনি, তারপর আমরা আবার গোপার কণ্ঠে যাব একটা আবৃত্তি শোনার জন্য। আমিও তাহলে একটি স্বর্ণযুগের গানই গাইছি। বৈশাখী দমকা হাওয়ায় কত প্রেমের সূত্রপাত হয়, আবার তা মিলিয়েও যায়। অনবদ্য একটি গান, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর নচিকেতা ঘোষ। তোমায় আমায় প্রথম দেখা গানে প্রথম কলিতে বৈশাখী একদম হাওয়ায় খেয়ালি পথ চলিতে, তোমায় আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে, তোমায় আমায় আলাপ হলো সেই গানের এই অন্তরাতে, আকাশ যখন আষাঢ় মেঘের ছন্দে মাতে, কেয়া বনের পরাগ নিয়ে সোহাগ করে অলিতে, বৈশাখী একদম হাওয়ায় খেয়ালি পথ চলিতে, তোমায় আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে, তোমার আমার অনেক কথার সঞ্চারিতে, শরৎ গানের বসন ভরা স্বর্ণালীতে, তোমার আমার অনেক কথার সঞ্চারিতে, শরৎ গানের বসন ভরা স্বর্ণালীতে, তোমায় আমায় প্রণয় হলো গান ফুরাবার একটু আগে, পৌষালি আর ফুল ফাগুনের স্বপ্ন রাগে, গান হলো শেষ তোমার আমার মিলন রাঙা হলিতে, বৈশাখী একদম হাওয়ায় খেয়ালি পথ চলিতে, তোমায় আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে, বৈশাখী একদম হাওয়ায় খেয়ালি পথ চলিতে, তোমায় আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে। ভারী সুন্দর। খুব একটা কথা জিজ্ঞেস করবো, আমি প্রত্যেকেই জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে বাঙালিরা ইংরাজি নতুন বছরের আগে ক্রিসমাস, নতুন বছরের আগে নিউ ইয়ার্স ইভ পালন করে, তো বাংলাতে নিউ ইয়ার্স ইভ পালন করা হয় না কেন? আপনি যদি উত্তরটা দেন আমাকে খুব ভালো হয়। বাংলায় নিউ ইয়ার্স ইভ পালন করা হয় না বললে তো ভুল হবে। চৈত্র সেল, চৈত্র সেল তো বটেই, বিশেষ করে 25 ডিসেম্বর আপনি পার্কস্ট্রিটে হাঁটতে পারবেন না। না সে তো হাঁটতে পারি না, আমি তাই জন্য বলছি এই বাঙালিরাই তো যায়। চৈত্র মাসে কেন হয় না? আর চৈত্র মাসে কেন হয় না সেটা তো বলতে পারবো না। অভিষেক, চৈত্র মাসে কেন তোমার 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 জেনারেশন কেন নিউ ইয়ার্স ইভ পালন করে না? সেটা হচ্ছে চৈত্র মাসেও হয় 15 তারিখ, যে মানে পয়লা বৈশাখের দিনও ভিড় হয় প্রচুর। পয়লা বৈশাখের তো আগের হয় দিনটা কি, কেন হয় না? আগের দিনটা 31 নাইটটা কেন হয় না? এটা মনে হয় চৈত্র সেলের জন্যই হতে পারে, ব্যস্ত থাকে সবাই। আচ্ছা ভালো। আপনি গোপা? আমি বলছি
যে হয় না, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, আমি মানতে পারি না। হয় আমাদেরটা বরং আরও বেশি দিন ধরে হয়। চৈত্র মাসে কেনাকাটা, পয়লা বৈশাখে নতুন, যার যেরকম সামর্থ্য সেরকম পরার জন্য সুতির পাতলা জামা কেনে বাঙালিরা। আর পয়লা বৈশাখের দিন তো ঘরে ধূপধুনো তো দেওয়া হয়, কালীঘাটে আমাদের মা কালীর মন্দিরে পুজো হয়, হালখাতা হয়। আর চৈত্র মাসটা সারা মাস জুড়েই পয়লা বৈশাখের দিন কি করা হবে সেইটার প্ল্যানিং তো হয়ই, হয় না যে তা না। বাড়িতে অতিথিও আসে, ভালো খাওয়া দাওয়াও হয়, মিষ্টির দোকানে তো খুবই ভিড় থাকে পয়লা বৈশাখে। তো হয় না, এটা মানে আমি ব্যক্তিগতভাবে মানতে ইন্দ্রাণী কি পারি মনে না, হয়? হয়। আপনি বলছেন ঈদ কেন পালন করা হয় হ্যাঁ। না? আমি বলবো বাঙালিরা সূর্যাস্তর থেকে সূর্যোদয়কে বেশি পছন্দ করে। ও, তাই জন্য ইফটা সূর্যোদয় অর্থাৎ আমরা নতুন বছরটাকে সকালবেলা পালন পালন করা করি, হয়। তো মন্দিরে যাই হোক, যাই। আমাদের একটা উত্তর পাওয়া গেল আজকের এই বৈঠকি আড্ডা থেকে। তবে এই আড্ডার একটা দিক গোপার কাছ থেকে শোনার আছে, আবৃত্তি একটা শুনবো একটা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সীমা। সেটুকু তোর অনেক আছে, যেটুকু তোর আছে খাঁটি, তার চেয়ে লোভ করিস যদি, সকলই তোর হবে মাটি। এক মনে তোর একটা রাতে একটি যে তার, সেইটে বাজা, ফুল বনে তোর একটি কুসুম, তাই নিয়ে তোর ডালি সাজা। যেখানে তোর বেড়া সেথায় আনন্দে তুই থামি শেষে, যে করি তোর প্রভুর দেওয়া সেই করি তুই নিস রে হেসে। লোকের কথা নিস নে কানে, ফিরিস নে আর হাজার টানে, যেন রে তোর হৃদয়ে জানে, হৃদয়ে তোর আছেন রাজা। এক তারাতে একটি যে তার, আপন মনে সেইটি বাজা। আজকে তুর্য বাজাবার দিন, আজকে বাঙালির এগিয়ে চলার দিন। এই মুহূর্তে গোপার কণ্ঠে সেই কথাই আরতি এলো যে এগিয়ে যেতে হবে তুর্য বাজিয়ে। তবে তুর্য বাজিয়ে এগিয়ে যাওয়ার সময় আমাদের প্রায় সময়টা শেষ হয়ে এসছে, আমাদের তুর্য বাজানোর আর সময় নেই। তবে আমার মনে হয় শেষ গান একটা হওয়া উচিত সবাই মিলে কোরাস করে, নাকি এটা অন্তাক্ষরী হবে, যেটা বলবেন? একটা কোরাস করেই হোক, কোরাস করি হোক। দিতাং দিতাং বলে গানটা কিরম, ভালো ভালো। ওটা দিয়েই শেষ করুন হ্যাঁ, সবাই মিলে, দাদা যখন আছেন। সবাই মিলে। কিন্তু ওটা তো আমি মানে খাতা আনিনি, অনেকদিন করিনি। যাও যাও করুন। না, পুরনো সেই দিনের কথা দিয়ে করবো। রবীন্দ্রনাথ দিয়ে শুরু হয়েছে, রবীন্দ্রনাথ দিয়ে ঠিক আছে, রবীন্দ্রনাথ দিয়ে শুরু হয়েছে, রবীন্দ্রনাথ দিয়ে শেষ হোক। পুরানো সেই দিনের কথা সে কি ভোলা যায়, শুরু হোক। গাও। না, আমার রবীন্দ্রসঙ্গীত যদি ভুল হয়ে যায়, আমার কাছে লেখাটা নেই এই মুহূর্তে। আপনি গান, আমি শুনি। আমার সঙ্গে তুমি গাও না, আমার হ্যাঁ, সঙ্গে সঙ্গে সেটা গাও। হবে। আমি তোমাদের জন্য না বলে গাইতে পারবো না। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলে
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়, মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কি কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, আয়ো সেই চোখের দেখা প্রাণের কথা, সেই কি ভোলা যায়। এই গানটির পর একটি কথাই বলতে হয়, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, নব আনন্দে জাগো। আজকে নব আনন্দে জাগোর দিন, পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ উদযাপন করলাম আমরা বাংলার পালস টিভিতে, এবং গানে, গল্পে, আড্ডায় মুখরিত একটি সকাল হয়ে থাকবে আমাদের, চিরকালীন হয়ে থাকবে, এবং আমাদের মনের মধ্যে থাকবে জীর্ণ পুরাতন যাক ভেসে যাক। নতুনকে আহ্বান জানাই আজকে পয়লা বৈশাখের এই অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।